এদিকে জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহবাগে জুলাই যোদ্ধারা গতকাল সকাল থেকেই তারা শাহবাগে অবস্থান নিয়েছে। 24 ঘন্টারও বেশি সময় ধরে তারা অবস্থান করছে এবং তারা এখানে অস্থায়ী মঞ্চ করে সেই মঞ্চ থেকে নানা স্লোগান এবং একের পর এক বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের যে দাবিগুলো সেগুলো বাস্তবায়নের যে স্লোগান সেগুলো তুলছেন। এবং আমরা সকাল থেকে আসলে যেটি দেখছি, বৃষ্টি এসেছে এবং এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে তারা স্লোগান দিচ্ছে এবং তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু তারা শাহবাগের যে মোড়, সেই মোড়ের চারদিকে ব্যারিকেডস দিয়েছে, অর্থাৎ শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে গতকালও আমরা যেটি দেখেছিলাম পুরো সড়ক বন্ধ, আজকে কিন্তু সেরকমটি নেই। আজকে শাহবাগ মোড়ের চারপাশে যে ইউটার্নগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কোনো যান শাহবাগ মোড় অতিক্রম করতে পারছে না। তবে যেহেতু হাসপাতাল এলাকা, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স এবং জরুরি যানবাহন যেগুলো আছে সেগুলোকে তারা জায়গা করে দিচ্ছে। এবং তারা আসলে যেটি বলছে তাদের যে দাবি জুলাই সনদ, সেটি আগামী 5 আগস্ট, অর্থাৎ আজকে 1 আগস্ট, সেই 5 আগস্টের মধ্যেই তাদের জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। না হলে তারা আসলে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। রাজধানীর শাহবাগ থেকে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন।